তাহলে দেখো আগের কন্টিনিউশনেই আসছি, আমরা এই দুটো ভ্যালু পেয়ে গিয়েছি। x dy dx এর ভ্যালু পেয়েছিলাম d ড্যাশ y, আর x স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার ভ্যালু পেয়েছিলাম d ড্যাশ স্কয়ার মাইনাস d ড্যাশ অফ y। যেখানে আমরা d ড্যাশ কাকে ধরেছিলাম, আমি আরেকবার লিখে দিচ্ছি, d ড্যাশ স্ট্যান্ড ফর d বাই dz। তাহলে এবার এই ভ্যালুগুলোকে নাম্বার 1 এ সাবস্টিটিউট করছি। তাই লিখো সাবস্টিটিউটিং দিস ভ্যালু in 1, substituting this value in 1, we get, তাহলে কি পাচ্ছি, এটার জায়গায় আসছে d ড্যাশ স্কয়ার মাইনাস d ড্যাশ y মাইনাস 3x dy dx, তার জায়গায় আসছে কত, d ড্যাশ y প্লাস 4y ছিল 4y ইকুয়াল টু 2x স্কয়ার। x সমান কি পুট দিয়েছিলাম একদম প্রথমেই অঙ্কে, যে x ইকুয়াল টু দিয়েছিলাম e টু দা পাওয়ার z, আর এই পুটটাই কিন্তু তোমার সব অঙ্কে থাকবে, এই একটা পুট সমস্ত অঙ্কে। খুব রেয়ার অকেশনে চেঞ্জ হবে, সেটা আমরা বলে দেবো কোথায় চেঞ্জ হচ্ছে। তো x ইকুয়াল টু e টু দা পাওয়ার z পুট দিয়েছিলাম, তাহলে এখানে x এর জায়গায় বসে আছে e টু দা পাওয়ার z, তার উপর হোল স্কয়ার। তাহলে ফাইনালি কি আসছে দেখো, যদি আমরা y টাকে ওদিকে বার করে দিই, তাহলে d ড্যাশ স্কয়ার মাইনাস d ড্যাশ মাইনাস 3d ড্যাশ প্লাস 4y ইকুয়াল টু t e টু দা পাওয়ার 2z, that is d ড্যাশ স্কয়ার মাইনাস 4d ড্যাশ প্লাস 4y ইকুয়াল টু 2 e টু দা পাওয়ার 2z। তাহলে অঙ্কটা ছিল এটা, চেঞ্জ হয়ে কিন্তু এটা চলে আসে। এবার দেখো, যেটা আমি আগেও বলেছিলাম, এক্ষেত্রে কোএফিশিয়েন্টগুলো ছিল ফাংশন অফ x, মানে x স্কয়ার বাই x। এক্ষেত্রে কিন্তু কোএফিশিয়েন্টগুলো সবকটা হয়ে গেছে কনস্ট্যান্ট, এখানে 4 এসছে, এখানে 1 এসছে। তার মানে আমরা আগে যে অঙ্ক দেখে আমরা অভ্যস্ত ছিলাম, ডি অপারেটরে আমরা যে অঙ্ক সলভ করে অভ্যস্ত ছিলাম, সেই অঙ্কটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এবার এই অঙ্কটাকে আমরা সলভ করবো কিভাবে, না উইথ দ্য হেল্প অফ ডি অপারেটর। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে স্টার্ট করছি, তাহলে d ড্যাশ মানে কি ছিল দেখো, d বাই dz। তারপরে অঙ্কটা আমি যদি একটু ইলাবোরেটলি লিখে বোঝাই যে অঙ্কটা কি ছিল আর কি হলো। আমরা যদি এই অঙ্কটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে তোমার এসছে কি না d স্কয়ার y dz স্কয়ার মাইনাস 4 dy dz প্লাস 4y 2 e টু দা পাওয়ার 2z। তাহলে ছিল x আর y দিয়ে অঙ্কটা, এসে গেছে কিন্তু y আর z। ঠিক আছে, এখানে y টা কার ফাংশন ছিল, x এর ফাংশন। এখন আমরা এটাকে ট্রান্সফর্ম করে নতুন অঙ্ক এনেছি, এখানে y টা কার ফাংশন, না z এর ফাংশন। তাহলে এবার এটাকে যদি আমাকে সলভ করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমায় কি ধরতে হবে, না আমরা যেটা ধরতাম, লেট y ইকুয়াল টু e টু দা পাওয়ার mz, আর mx থাকবে না। কেন থাকবে না, কারণ y ইকুয়াল টু e টু দা পাওয়ার mx এটার জন্য ধরছিলাম, যখন d স্কয়ার y dx স্কয়ার ছিল, যখন y টা কার ফাংশন ছিল, না ফাংশন অফ x ছিল। এই ক্ষেত্রে y টা কার ফাংশন, না ফাংশন অফ z। তাই আমরা কি ধরছি, না লেট y ইকুয়াল টু e টু দা পাওয়ার mz be a trial solution of, পুরোটা লিখছি, d ড্যাশ স্কয়ার মাইনাস 4d ড্যাশ প্লাস 4y ইকুয়াল টু 0, এই সলিউশন ধরে। এরপরে আমরা কিভাবে সলভ করব, তাহলে অক্সিলারি ইকুয়েশন আমি শর্টকাটে লিখছি, আমি কিন্তু অলরেডি ডিসকাস হয়ে গেছে। অক্সিলারি ইকুয়েশন ইজ d ড্যাশের জায়গায় m পুট করব, তাহলে m স্কয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা আসছে m মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, দেয়ারফর m ইকুয়াল টু 2, 2। তাহলে রিপিটেড রুট এসছে, তাহলে এই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন cf, সেটা কত হবে, না c1 প্লাস c2z। মাথায় রাখবে আমার অঙ্কে কিন্তু আর x নেই, আমি এই অঙ্কটাকে সলভ করছি যেখানে y টা ফাংশন অফ z, তাই সবকিছুই z এ আসছে। e টু দা পাওয়ার mz ধরেছিলাম, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা সেটি হচ্ছে c1 প্লাস c2z
ইন্টু ই টু দ্য পাওয়ার 2z। এটা হয়ে গেল আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, যেখানে অবশ্যই তোমরা পাশে লিখে নেবে c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। এইবার আমরা পিআই বার করব, তাহলে আমরা পিআইটা ধরে নিই। আশা করি এই দিকটা লেখা হয়ে গেছে, তাই আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। লেট পিআই ওয়াই, পিআই কি করে বলেছিলাম না, অ্যাকচুয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তার মানে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি লিখব, ডি ড্যাশ স্কয়ার মাইনাস 4d ড্যাশ প্লাস 4 y এর জায়গায় yp সমান t e টু দ্য পাওয়ার 2z। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে yp ইকুয়াল টু 1 বাই d ড্যাশ মাইনাস 2 এর হোল স্কয়ার 2 e টু দ্য পাওয়ার 2z। তো আমি আগে 2 তো কনস্ট্যান্ট টার্ম, তো আগে 2টা বার করে দিই, 2 বেরিয়ে গেল 1 বাই d ড্যাশ মাইনাস 2 এর হোল স্কয়ার e টু দ্য পাওয়ার 2z। এবার আমি আগের দিন রুলগুলো বলেছিলাম, এক্সপোনেনশিয়াল ফাংশন, শুধু এক্সপোনেনশিয়াল ফাংশন যখন থাকবে তখন কি দেখবো না, z এর কোএফিসিয়েন্টটা কত আছে দেখো, 2 আছে। তাহলে আমরা d ড্যাশের জায়গায় যদি 2 বসাই, তাহলে নিচে 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে, তার মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে d ড্যাশের জায়গায় শুধু 2 বসানো যাবে না, তাহলে d ড্যাশটা কি হবে না, d ড্যাশ উইল বি রিপ্লেসড বাই d ড্যাশ প্লাস 2। এখানে প্লাস 2 ছিল, সেই জন্য d ড্যাশ প্লাস 2 বসছে, ঠিক আছে। তাহলে আমাদের কি লেখা উচিত এখানে না, আমরা লিখব হচ্ছে d ড্যাশ উইল বি রিপ্লেসড বাই d ড্যাশ প্লাস 2, তাহলে 1 বাই d ড্যাশ প্লাস 2 মাইনাস 2 এর হোল স্কয়ার হলো। আর e টু দ্য পাওয়ার 2z টা এই পুরো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের পার্ট থেকে একদম বাইরে চলে আসছে, তাহলে e টু দ্য পাওয়ার 2z বাইরে চলে আসলো। তাহলে এই d অপারেটরটা কার উপর কাজ করছে, 1 এর উপর কাজ করছে। তো ফাইনালি কি দাঁড়ালো, 1 বাই d ড্যাশ স্কয়ার অফ 1। তার মানে দুবার d ড্যাশ স্কয়ার মানে কি বলেছিলাম, আমাকে দুবার ইন্টিগ্রেশন করতে হবে। 1 এর ইন্টিগ্রেশন প্রথমবার যখন করব, আচ্ছা এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, d ড্যাশটা কি ছিল না, দেখো d ড্যাশ ছিল আমাদের, আমি আগেও লিখেছি d ড্যাশ স্ট্যান্ড ফর d বাই dz। তাহলে ইন্টিগ্রেশনটাও আমার z এর রেসপেক্টেই হবে। তাহলে ইন্টিগ্রেশন একবার ইন্টিগ্রেশন করলে আসবে z, আর z এর যদি আবার ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, z স্কয়ার বাই 2। তাহলে ফাইনালি কি আসছে, 2 e টু দ্য পাওয়ার 2z ইনটু z স্কয়ার বাই 2। বাই 2 আর 2 কাটলো, তাহলে ফাইনালি যেটা আসলো z স্কয়ার ইনটু e টু দ্য পাওয়ার 2z। এটা দাঁড়িয়ে গেল তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল দ্যাটস পিআই। তাহলে পিআইটা আমরা পেয়ে গেছি, সিএফটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখব জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। তাহলে y ইকুয়াল টু সিএফ কত ছিল, c1 প্লাস c2z, পিআই কত ছিল, z স্কয়ার e টু দ্য পাওয়ার 2z। আনসারটা আমরা পেয়েছি, কিন্তু কিসে পেয়েছি, y অ্যাজ এ ফাংশন অফ z পেয়েছি। আমাদের অঙ্কটা কিসে দেওয়া ছিল, অঙ্কটা কিন্তু ছিল dy dx d স্কয়ার বাই dx স্কয়ার, তার মানে y অ্যাজ এ ফাংশন অফ x এ ছিল। তাহলে আমাকে কিন্তু আনসারটাও x এই লিখতে হবে। তাহলে কি করব না, z থেকে x এ কিভাবে আবার রিপ্লেস করব না, আমরা দেখো প্রথম দুটো লাইন একটু চিন্তা করে দেখো, আমরা কি করেছিলাম না, আমরা ধরেছিলাম লেট x ইকুয়াল টু e টু দ্য পাওয়ার z, এবং তারপরের লাইনে লিখেছিলাম log x ইকুয়াল টু z। তবে যেখানে যেখানে z থাকবে সেখানে সেখানে log x বসবে, যেখানে যেখানে e টু দ্য পাওয়ার z থাকবে সেখানে x বসবে। তাহলে সেক্ষেত্রে আনসারটা কত হয়ে যাবে, y ইকুয়াল টু c1 প্লাস c2z, z মানে কত, c2 log x e টু দ্য পাওয়ার 2z, e টু দ্য পাওয়ার 2z মানে e টু দ্য পাওয়ার z এর হোল স্কয়ার, e টু দ্য পাওয়ার z মানে x, তাহলে x স্কয়ার প্লাস z স্কয়ার মানে log x এর হোল স্কয়ার ইনটু e টু দ্য পাওয়ার 2z মানে ইনটু x স্কয়ার। এইটা হয়ে যাবে তোমার ফাইনালি আনসার, যেখানে অবশ্যই নিচে লিখে দেব c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। তো এইভাবে আমাদের সলভ করতে হবে।
আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলেই মানে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে তোমাদের কিন্তু সবসময় ওই যেটা বললাম যে ডিওয়াই ডিএক্স সমান এক্স ডিওয়াই ডিএক্স এই ভ্যালুটা কত আসবে না ডিওয়াই বাই ডিজেড আসবে, আর এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এই ভ্যালুটা কত আসবে না ডি স্কোয়ার ওয়াই ডিজেড স্কোয়ার মাইনাস ডিওয়াই। ঠিক আছে, তো এটা কিন্তু বেশিরভাগ অঙ্কে আসবে। পরের অঙ্কগুলোতে আর আমরা এটা নিয়ে আলোচনা করব না, আমরা একবারে বসিয়ে দেবো। কিন্তু তোমরা কিন্তু দুটো ভ্যালুকেই বার করতে হবে তোমাদের, এটাই কাজ। যে আমরা ফার্স্ট অঙ্কে যেভাবে ক্যালকুলেশন করে দেখালাম এক্স ডি বাই ডিএক্স এর ভ্যালু ডিওয়াই ডিজেড বা এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে এটা, ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ, এগুলো করে দেখাতে হবে। ওকে, পরে নেক্সট অঙ্কটা আমি এরপরে আলোচনা করছি।